লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার অন্তর্বর্তী বাজেট নারী কল্যাণে মূল জোর। পশ্চিমবঙ্গ রাজনীতি অন্তর্বর্তী বাজেট মানে শুধু হিসেবের খাতা নয়, বরং আগামী দিনের দিশা দেখানোর এক গুরুত্বপূর্ণ দলিল। সাম্প্রতিক অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে এই রাজ্যের সামাজিক উন্নয়নের কেন্দ্রে রয়েছে নারীরা। আর সেই বার্তার মূল ভরকেন্দ্র হিসেবে উঠে এসেছে রাজ্যের অন্যতম জনপ্রিয় ও আলোচিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। অন্তর্বর্তী বাজেটে সাধারণত পূর্ণাঙ্গ বাজেটের আগের একটি সাময়িক আর্থিক রূপরেখা, নির্বাচনের বছর বা বিশেষ পরিস্থিতিতে এই বাজেট পেশ করা হয়, যাতে সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজকর্মে কোনো বাধা না আসে। তবে পশ্চিমবঙ্গ সরকারের এই অন্তর্বর্তী বাজেট শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে এক স্পষ্ট রাজনৈতিক ও সামাজিক বার্তা বহন করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর পর থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হয়েছেন। সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক নির্দিষ্ট অনুদান পান, আর তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য এই অনুদানের পরিমাণ আরও বেশি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহিণী, একক মহিলা, বিধবা ও দরিদ্র পরিবারের নারীরা আর্থিকভাবে খানিকটা হলেও স্বনির্ভর হচ্ছেন। এই অন্তর্বর্তী বাজেটে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের কোনো কাটছাঁট নয়, বরং প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে। অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও এই প্রকল্পকে অধিকার দেওয়ায় সরকারের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিচয়। সরকারের মতে, পরিবারের অর্থনীতির মূল স্তম্ভ হলেন নারীরা। ঘরের খরচ, সন্তানদের পড়াশোনা, স্বাস্থ্য সব কিছুতেই নারীদের ভূমিকা অপরিসীম। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক আর্থিক সহায়তা সেই দৈনন্দিন খরচে এক বড় ভরসা হয়ে উঠেছে। গ্রামীণ বাংলায় এই টাকা অনেক ক্ষেত্রে সংসারের চালিকা শক্তি হিসাবে কাজ করছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এই অর্থনীতি বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসাথী ও কন্যাশ্রী প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে সরকার একথা স্পষ্ট করেছে, এই রাজ্যের উন্নয়নের মডেল মানুষের পকেটের সঙ্গে সরাসরি যুক্ত। বিরোধী শিবিরের দাবি, এই ধরনের প্রকল্প রাজ্যের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাদের মতে, উন্নয়নের বদলে সরকার ভাতা রাজনীতি করছে। তবে রাজ্য সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, সামাজিক সুরক্ষা কোনো দায় নয়, এটি মানুষের অধিকার। আর্থিক সহায়তা পেয়ে মানুষ বাজারে খরচ করছে, যার ফলে রাজ্যের অর্থনীতিও ঘুরছে। এই অন্তর্বর্তী বাজেট একদিকে যেমন প্রশাসনিক দায়িত্ব পালন করছে, তেমনি অন্যদিকে এটি একটি শক্ত রাজনৈতিক বার্তাও দিচ্ছে। রাজ্য সরকার পরিষ্কার করে জানিয়ে দিল, নারী, ভোট ব্যাংক এবং সামাজিক সুরক্ষা তাদের নীতির কেন্দ্রে থাকবে। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গ সরকারের এই অন্তর্বর্তী বাজেট লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে এক মানবিক ও জনমুখী দর্শনের প্রতিফলন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজের দুর্বল অংশ, বিশেষ করে নারীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারী এই বাজেটের মূল সুর। লক্ষ্মীর ভাণ্ডারের আজ আরও শুধু একটি প্রকল্প নয়, এটি পশ্চিমবঙ্গের সামাজিক রাজনীতির এক শক্ত ভিত। নমস্কার।